हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज ध्रुव महाराजेर कथा संक्षिप्त वर्णन करब। ध्रुव महाराज 5 বছর বয়সে বিমাতার দ্বারা মনে কষ্ট পেয়ে উপেক্ষিত হয়ে তিনি সংसार থেকে অতুল ঐশ্বর্য বৈভব থেকে বনে গিয়ে ভগবান বাসুদেবের আরাধনা করেছিলেন। নারদ ঋষি বলছেন, বিমাতাই তোমার ভগবত আরাধনার প্ররোচনা প্রদানকারী। যদি তোমাকে বিমাতা আজ ভর্ৎসনা না করতেন তাহলে তোমার মধ্যে এই বৈরাগ্য, ভগবত আরাধনার যে স্পৃহা, এটা হৃদয়ের মধ্যে প্রকাশিত হতো না। তাই নারদ ঋষি বলছেন ধ্রুব মহারাজকে যে তুমি ভগবত আরাধনা করে ভগবানকে দর্শন করার পর তুমি আবার গৃহে ফিরে আসবে, তুমি পরম ভাগ্যবান। তুমি যেভাবে ভগবানকে আরাধনা করার জন্য তুমি ভয়, শোক, মায়া পরিত্যাগ করে, পিতৃ মাতৃস্নেহ পরিত্যাগ করে তুমি গভীর অরণ্যে পথে প্রবেশ করছো। নারদ ঋষি খুবই অভিভূত হয়ে পড়লেন, ভগবানকে দর্শন করলেন। ভগবান নারায়ণ এসে দর্শন দিলেন ধ্রুব মহারাজকে। দর্শন করার পর ভগবানকে কীভাবে স্তব করছেন। 5 বছরের বালক দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে বলছেন, ধ্রুব কহিলেন, যে পুরুষ চক্ষুরাদি নিখিল জ্ঞান ও ক্রিয়াশক্তি ধারণ করেন, সুতরাং যিনি আমার অন্তঃকরণ মধ্যে প্রবিষ্ট হইয়া আমার প্রসুপ্ত বাকশক্তি, হস্ত, পদ, কর্ণ, ত্বক প্রভৃতি অন্যান্য ইন্দ্রিয়গ্রামকে সংজীবিত করিয়াছেন, আপনি সেই ভগবান অন্তর্যামী পুরুষ, আপনাকে নমস্কার করি। কত সুন্দরভাবে ভগবানকে স্তব করছেন। তিনি বলছেন ভগবান হচ্ছেন নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তির আদি পুরুষ। আমাদের মধ্যে যে জ্ঞান এবং ক্রিয়াশক্তি আমরা পেয়েছি, এটা আমাদের প্রারব্ধ কর্মের ফল, এটাও ভগবান দান করেছেন। গীতায় বলেছেন, যে যথামাং প্রবর্ধন্তে তাং তথৈব ভজম মহম, যে যেমনভাবে কর্ম করবে এই জগৎ সংসারে তার সেই রকম ফল প্রদান করবেন ভগবান। এই জন্য বলছেন যে আমরা যে নিষ্কাম কর্ম করি, আমরা যদি ভগবানের যে উপদেশ পালন করি, ভগবান আমাদের প্রতি প্রসন্ন থাকবেন, আমাদেরকে দিব্য জ্ঞান দান করবেন, আমরা ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারব। হে ভগবান, একমাত্র আপনি আপনার বিচিত্র গুণশালিনী মায়া দ্বারা এই মহৎ আদি অশেষ বিশ্ব সৃষ্টি করিয়া উহার অভ্যন্তরে অন্তর্যামী রূপে প্রবেশ করিয়াছেন। ভগবান তিনি সব কিছু সৃষ্টি করেছেন, মায়াকে সৃষ্টি করেছেন, 3টে গুণ সৃষ্টি করেছেন, অনেক ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, অনেক জীব সৃষ্টি করেছেন। প্রত্যেকের মধ্যে তিনি অন্তর্যামী রূপে বিরাজমান। তিনি প্রত্যেককে বিবেক দিয়েছেন, সে বিবেকবান পুরুষই ভগবানকে আরাধনা করেন। মনুষ্য জন্ম পেয়ে বিবেক পেয়ে যদি আমরা ভগবানকে আরাধনা না করি, আমাদের মনুষ্য জন্ম ব্যর্থ। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে যে দিব্য জ্ঞান পেয়েছিলেন, এই জ্ঞানটা আমাদের প্রত্যেকের আসা দরকার, যে ভগবত আরাধনাই হলো জীবের মূল বস্তু বিষয়। আজ ধ্রুব মহারাজ ভগবানকে কি সুন্দর করে বলছেন, এই অগ্নি বহুবিধ কাষ্ঠকে আশ্রয় করিয়া নানারূপে প্রতিভাত হয়। এক একটা কাঠের মধ্যে থেকে আগুন এক এক প্রকারের রং তৈরি করে। যেমন যে কাঠের যেরকম রং, আগুনের তদ্রূপ রং হয়। সেরকম জীবও বিভিন্ন প্রকার কর্মের দ্বারা জীব আজ এই
জগৎ সংসারে এসে কর্মফল ভোগ করছে। চৈতন্য চৈতামৃতে বলেছেন, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিযোগ নাই যাতে যায় বিষয় রোগ। আমাদের দরকার ভক্তিযোগ। ভাগবতে ভক্তির কথাই বর্ণন করেছেন। নারদ ঋষি ধ্রুবকে ভক্তির কথাই বলেছেন যে ভগবানকে যদি লাভ করতে হয় তবে ভক্তি দরকার, আর ভক্তি আসবে সাধুসঙ্গের মাধ্যমে। সাধুসঙ্গ না হলে ভক্তি আসবে না। তাই আমাদের দরকার ধ্রুব মহারাজের মতো এরকম ভগবত আরাধনার জন্য প্রবল আকাঙ্ক্ষা, প্রবল ভগবত আরাধনার জন্য পিপাসা, এবং বিষয়ের প্রতি যে দুঃখ বা কষ্ট মনে করতে হবে আমাকে ভগবত আরাধনা করার জন্যই এই বিষয়ের এত দুঃখ বা এত কষ্ট বা যন্ত্রণা এসেছে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আবার আগামী দিন সুন্দর করে ধ্রুব মহারাজের কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ।